সুকাল আরব। বাঁধাকপি কত করে? 2 টাকা কেজি করে, 1 কেজি দিয়ে দেন, 10 টাকা করে যাক। ফেস্টিভ্যাল, এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। এটা হচ্ছে বাজার। এটা হচ্ছে কাঁচা বাজার, আর এটা হচ্ছে আপনার মাংস বিক্রি করে এখানে। আর এখানে হচ্ছে সব ইউএইতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম বাজারের ব্যবস্থা আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মোটামুটি বাজারের সিস্টেমটা একই রকম। তো এই সমস্ত মার্কেটে আমাদের এশিয়ানদের আনাগোনা বেশি। আমাদের এশিয়ান বলতে আমাদের পাকিস্তান, বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, এই সমস্ত কান্ট্রিদের আনাগোনা বেশি হয়। আর আমাদের বাংলাদেশি মালিকানাধীন অনেক দোকান আছে এই মার্কেটে। বাঁধাকপি কত করে? বাঁধাকপি কত? বাঁধাকপি কত করে? মূলো শাক মানে মূলো আর কি। 3 টাকা কেজি। ওদিকে কি 8 টাকা হয়েছে? 2 টাকা কেজি করে, 1 কেজি দিয়ে দেন, 10 টাকা করে যাক। আর মূলাগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো এখানেই হয়, বড় বড় জরিফা দিকেই আসে এখানে বাজারে। তো আমাদের দেশের মতোই দেখে শুনে নেওয়া যায়, যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। দামও মোটামুটি নাগালের মধ্যেই আছেন। তারপর বড় বড় সুপার মার্কেটে যেরকম বিক্রি হয় তার থেকে মোটামুটি এখানে রিজনেবলই পাওয়া যায়। সুপার মার্কেট থেকে রিজনেবল পাওয়া যায়। এখানে সব কিছু সবজি মোটামুটি তাজাই পাওয়া যায়, তাজা শাকসবজি সব কিছুই পাওয়া যায় এই মার্কেটে। 1 কেজি হয় কিনা দেখেন দিদিকে। 1 কেজি দেন, 1 কেজি দেন, বেশি দেন দরকার নেই, আমরা 2 জন তো মানুষ। কমে দেন, 1 কেজি। তো এটাও আরেকটা বাংলাদেশি দোকান। মোটামুটি আমাদের বাংলাদেশি দোকান অনেকেই আছে। তো এই সমস্ত মার্কেটে আরেকটা ভালো সিস্টেম হলো, আপনি যখনই আসবেন মানে সবসময় তাজা শাকসবজি পাওয়া যায়। আর আমাদের দেশের মতো কোনো বাজার হাটের সিস্টেম নাই এখানে। আপনি যখনই আসবেন তখনই পাওয়া যাবে। তো আমার বাজার করা শেষ, আমি এখন বেরিয়ে যাব মার্কেট থেকে। এটা হচ্ছে শেষ মাথা একদম। এখন হচ্ছে রাত 11টা। এটা মোটামুটি 12টা পর্যন্ত খোলা থাকে এই মার্কেটটা। তো আমি কাজ শেষ করে এসেই বাজার করতে আসলাম। এটা হচ্ছে বাজারের বাইরের ভিউটা। এখানে আরও অনেক মার্কেট আছে, আপনার ইলেকট্রিক মার্কেট থেকে শুরু করে অনেক মার্কেটই আছে এখানে। আর আমি এখন যাব ফেস্টিভ্যাল। এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, ফেস্টিভ্যালে যাব। আর এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন যাব ফেস্টিভ্যাল। এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা হচ্ছে দিব্যা ফেস্টিভ্যাল। রাস্তাটা পার হইতে হবে এখন, ডেঞ্জারাস একটা রোড। এখানে প্রত্যেকটা স্টেটে 2-3টা করে ফেস্টিভ্যাল হয়। দেখতে অনেক সুন্দর, দেখা যাক কি অবস্থা ভিতরে। আর এখন ফেস্টিভ্যালটা মনে হয় বন্ধ করে দিবে। আমি আসলাম একদম শেষের দিকে। বাহিরে কতগুলো রাইডস আছে বেবিদের, অনেক রাইডস আছে। সব ফেস্টিভ্যালই একই, বাইরে ফার্স্টে বেবিদের রাইডস, ভিতরে সব দোকান। এটা
হচ্ছে ফেস্টিভ্যাল। এখানেও মোটামুটি আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানদের অনেক দোকান আছে। চলুন দেখা যাক ভিতরের অবস্থা। এটা হচ্ছে, এখানে লেখা আছে সুকুল আরব দিব্বা। এটা হচ্ছে ঢোকার মেন গেট, সুকুল আরব। বাহিরে অনেক বাতাস, যার কারণে কথা ক্লিয়ার আসতেছে না মনে হয়। দিব্বা এটা হচ্ছে বাচ্চাদের রাইডস। আর বাহিরের স্পেসটাতে মোটামুটি রেস্টুরেন্ট, খাবারের দোকান সবগুলাই বসে। বাহিরের স্পেসটাতে সব খাবারের দোকানই থাকে। এটা হচ্ছে এন্ট্রান্স। এটাও এক আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকান, মেয়েদের শুজ, ব্যাগ। তো আমি এমন সময় আসলাম বন্ধের সময়, প্রায় শেষের দিকে, তো ম্যাক্সিমাম দোকানই বন্ধ করে দিচ্ছেন। এগুলো হচ্ছে আবাইয়া, বোরকার দোকান। এটাও বাংলাদেশিদের দোকান। এটা হচ্ছে খেলনার দোকান। এটা হচ্ছে ইন্ডিয়ার দোকান। এখানে আরেকটা আছে আবাইয়ার দোকান, এটাও এক বাংলাদেশি ভাইয়ের দোকান। এটা হচ্ছে আরেকটা গেট বের হওয়ার। এটা হচ্ছে একটা আর বাংলাদেশি ভাইয়ের দোকান। এটা হচ্ছে আপনার ওই সুগন্ধি জাতীয় জিনিস বিক্রি করে। মোটামুটি ম্যাক্সিমামে আমাদের বাংলাদেশি ভাইদের দোকান এখানে। চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক, দেখি ওখানকার কী অবস্থা। এখন ম্যাক্সিমাম দোকানদারাই দোকান বন্ধ করে দিচ্ছেন। এটা হচ্ছে জুতার দোকান, প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আপনার এদিকে সব আরবিকদের জিনিসপত্র বিক্রি করে। এগুলা সব আরবিকদের জিনিস, সোফা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে আরেকটা বাংলাদেশি ভাইয়ের দোকান। এটাও এই হচ্ছে অবস্থা মার্কেটের। আরেকদিন সময় করে আসবেন ইনশাল্লাহ, যদি সময় হয় আরেকদিন আসবো পুরা কভার করার জন্য। এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে যাচ্ছে, সবগুলো দোকানই দেখতে এরকম। সামনে এগুলো হচ্ছে কাপড়ের দোকান, বোরকার দোকান আর কাপড়ের দোকান। ওকে, আজ এ পর্যন্তই। পরবর্তীতে একটা নতুন ভিডিওতে দেখা হবে।